ছোট পর্দায় এখন বেশ পরিচিত নাম নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। খোকাবাবু সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে তৃণা সাহার। এরপর একে একে খড়কুটো, বালিঝড়, কলের বউ, লাভ বিয়ে আজকালের মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তৃণা সাহা। তার সবকটি ধারাবাহিকই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি শেষ হয়েছে তৃণা সাহার লাভ বিয়ে আজকাল সিরিয়ালটি, তাই আপাতত কিছুদিনের বিরতি নিয়েছেন তৃণা। এই সময়গুলো তিনি বই পড়ে, সিনেমা দেখে এবং তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অতিবাহিত করছেন। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের বন্ধু নীল ভট্টাচার্যকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। মাঝে তাদের দুজনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় যে সেসব কথা মোটেও সত্যি নয়। তবে প্রত্যেক বিবাহিত দম্পতিকেই অনেক ক্ষেত্রেই একটি অতি পরিচিত প্রশ্নের মুখোমুখি হতে হয় যে তারা বাবা মা কবে হচ্ছেন। সেই বিষয়ে তাদের পরিকল্পনা সম্পর্কে কি বললেন তৃণা সাহা। তাদের পরিবারের কোনো সদস্যই এই বিষয়ে তাকে কিংবা নীলকে কোনো রকম কোনো প্রশ্ন করেননি। এই বিষয়টি পরিবারের সকলে তাদের ওপরই ছেড়ে দিয়েছেন। এছাড়াও তৃণা মজা করে বলেছেন যে তিনি তো ছোট, আর তার স্বামী তথা নীল তো আরও ছোট, তাই দুজন সন্তানকে তার পক্ষে সামলানো সম্ভব নয়। নীল এবং তৃণা দুজনেই সিরিয়ালের পাশাপাশি সিনেমার পর্দাতেও অভিনয় করেছেন। তিলোত্তমা নামে একটি ছবিতে অভিনয় করেছেন তারা দুজনেই। আবার যশ এবং নুসরতের ছবি সেন্টিমেন্টালে পারফর্ম করেছেন নীল তৃণা। তাদের এই পারফরমেন্স বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন তৃণা সাহা, যার মধ্যে রয়েছে কামিনী, মিডনাইট মিরর, মার্ডার বাই দ্য সি। উল্টো দিকে ঠিক যেন লাভ স্টোরির হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে নীল ভট্টাচার্যর। কৃষ্ণকলি ধারাবাহিকের নায়কের চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।